সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জুলাইকে কেন্দ্র করে আবারও নতুন করে আলোচনায় রাষ্ট্রপতির পরিবর্তনের বিষয়টি। পিনাকি ভট্টাচার্য তার একটি ভিডিওতে স্পষ্ট করে বলেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের বিষয়টি এবং নতুন করে তিনি একটি সাজেশন দিয়েছেন কাকে রাষ্ট্রপতি করা যায়। খুব বেশি দূরে যাননি তিনি, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে তিনি চুজ করেছেন। দীর্ঘদিন ধরে বিএনপির বিরুদ্ধে কথা বলা এই পিনাকি ভট্টাচার্য হঠাৎ করে কেন বিএনপির সঙ্গে মাখামাখি শুরু করেছেন, কিংবা বিএনপির প্রধান নেত্রীকে তিনি চুজ করেছেন রাষ্ট্রপতি হওয়ার জন্য? এখানে কি যদি কিন্তু রয়েছে, এখানে কি ফাঁদ রয়েছে বিএনপির জন্য? পিনাকি ভট্টাচার্যের ওই ভিডিওটি ওইখানেই শেষ হয়ে যেতে পারত, এটা নিয়ে আলোচনার তেমন কোনো বিষয় নেই। অনেক সময় তিনি এরকম ভুজুং বাজুং কিছু ভিডিও করে থাকেন আলোচনা তৈরি করার জন্য, আদতে সেগুলোর কিছুই হয় না। কিন্তু যেদিন তিনি ভিডিওটি বানিয়েছেন এর পরের দিনই একটা পত্রিকায় আমরা দেখলাম একটা নিউজ হইল। নিউজে বিস্তারিত বিষয় আলোচনা করা হইল, রাষ্ট্রপতির পরিবর্তন, সরকার প্রধানের এখন যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন সেই পদে পরিবর্তন, এবং উপদেষ্টা পদে আরো ব্যাপক পরিবর্তন, এবং প্রধান উপদেষ্টা পদে কে নিয়োগ পাচ্ছেন সেই সব নিয়েও আলোচনা করা হয়েছে। এই যে শিক্ষার্থীরা এতদিন ধরে জুলাই সনদ সেটা ঘোষণা দিচ্ছে না সরকার, এখন এই এনসিপি নতুন রাজনৈতিক দল, নাহিদ ইসলামের দল, সার্জিস আলমদের দল, হাসনাত আব্দুল্লাহদের দলটি যখন ঘোষণা দিল, সরকার যেহেতু ঘোষণা দিচ্ছে না, তারাই জুলাই সনদটি ঘোষণা দিয়ে দিবে। এটাকেই কেন্দ্র করে নয়া দিগন্ত ওই রিপোর্টটি করেছে। তাদের শিরোনামটি একটু শুনুন: জুলাই ঘোষণা শিগগিরই, স্থগিত হতে পারে সংবিধান, পরিবর্তন আসতে পারে সরকারে। খুবই ইন্টারেস্টিং কিছু বিষয় তারা সামনে এসেছে। এখানেও পিনাকি ভট্টাচার্যের ছত্রছায়া রয়েছে। বেশ কিছুদিন আগে পিনাকি ভট্টাচার্য একটা ভিডিও করেছেন, সেখানে তিনি বলেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া এবং প্রধান উপদেষ্টা হিসাবে তারেক রহমানের নাম তিনি ঘোষণা করেছেন। ঠিক ওই রকম ছত্রছায়া এই রিপোর্টে রয়েছে। কিন্তু হঠাৎ করে সংবিধান স্থগিত, হঠাৎ করে রাষ্ট্রপতির পরিবর্তন, হঠাৎ করে খালেদা জিয়ার নাম রাষ্ট্রপতি হিসাবে চুজ করা, হঠাৎ করে তারেক রহমানের নামটি প্রধান উপদেষ্টা হিসাবে চুজ করা, এখানে আমি মনে করি বিএনপির জন্য একটা বড় ফাঁদ পেতেছে এই সব জায়গাগুলো থেকে। কিভাবে আমি এটা নিয়ে একটু আলোচনা করব। দেখেন, খালেদা জিয়া যদি রাষ্ট্রপতি হয় এবং শাহাবুদ্দিন চুপ্পু যদি, খালেদা জিয়া রাষ্ট্রপতি হওয়ার বিষয়টি পরে, শাহাবুদ্দিন চুপ্পু যদি রাষ্ট্রপতির পদ থেকে বিদায় হন, খুশি হওয়ার মতোই বিষয়। শেখ হাসিনা নিয়োগ করা একজন ব্যক্তি রাষ্ট্রের সর্বোত্তম দায়িত্বে কেন থাকবেন? এতদিন ধরেই কেন তাকে পরিবর্তন করা হয়নি? সেই প্রশ্ন সরকারের কাছে যে কেউই করবে, খুবই স্বাভাবিক। কেন এখনো সরকার তার অধীনেই শপথ নিয়ে এখনো কেন তার অধীনেই সব কর্মকাণ্ড পরিচালনা করছেন, সেটা নিয়ে সরকারের নানান বিতর্ক তো রয়েছে। তবে এই যে এই চুপ্পুকে সরিয়ে এই যে খালেদা জিয়াকে হচ্ছে এই রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া, এখানেই বিএনপির জন্য বড় ফাঁদ। দেখেন, সরকারের সঙ্গে এখন বিএনপির তেমন কোনো ঝামেলা নেই। মোটামুটি নির্বাচন কেন্দ্রিক যেসব ঝামেলা ছিল সেগুলো সেটেল হয়ে গেছে। সরকারের সঙ্গে এখন ঝামেলা কাদের লেগেছে? জামাতের কিছুটা ঝামেলা রয়েছে। জামাত এখন পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। এনসিপি নির্বাচনের সময়টা পিছিয়ে নিতে চায়। ইসলামিক দলগুলো এই যে পিআর পদ্ধতি অর্থাৎ সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চায়। বিএনপি ছাড়া বাকি সবগুলো দলের সঙ্গে সরকারের এখনো মোটামুটি এক ধরনের বিভেদ কিন্তু তৈরি হয়েছে। সেই জায়গায় খালেদা জিয়াকে রাষ্ট্রপতি নিয়ে যদি বিএনপির নেতা কর্মীদেরকে বা খালেদা জিয়ার নাম নিয়ে বা খালেদা জিয়াকে চুজ করে যদি বিএনপির তৃণমূলের নেতা কর্মীদেরকে উত্তেজিত করে দেওয়া যায়, তারা যদি সরকারের বিরুদ্ধে স্লোগান দেন যে খালেদা জিয়াকে রাষ্ট্রপতি হিসাবে চাই, তখন এই সরকারের সঙ্গে বিএনপির একটা নতুন করে বিভেদ তৈরি হবে। হয়তো সরকার এই রাষ্ট্রপতির ক্ষেত্রে নতুন করে সিদ্ধান্ত নিতে হইতে পারে। এটা একটা বিষয়। দুই, এই নির্বাচন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে হচ্ছে এটা খুবই নিশ্চিত, এবং এখানে যে খুব বেশি পরিবর্তন আসছে না সেটাও নিশ্চিত। প্রধান উপদেষ্টা এই নয়া দিগন্ত ভুগিযুগি রিপোর্ট করলেও এখানে যে প্রধান উপদেষ্টার পদে যে খুব বেশি পরিবর্তন আসছে না সেটা মোটামুটি নিশ্চিত। তবে তারা বলছে প্রধান উপদেষ্টার পদে এবং উপপ্রধান উপদেষ্টা হিসাবে জামাতের আমির আসছেন, প্রধান উপদেষ্টা হিসাবে তারেক রহমান আসছেন, এবং উপদেষ্টা পরিষদে আরো যারা একটু কম সক্রিয়ভাবে কাজ করেছেন গত কিছুদিন ধরে, সেখানে বেশ কিছু পরিবর্তন আসতে পারে। খুবই ভালো কথা। তাদের
কথা যদি সত্য হয় এটা হবে, আমরা দেখব। কিন্তু এই যে আপাতত আমরা ধরে নিতে পারি নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের অধীনে হবে, কিন্তু খালেদা জিয়া যদি রাষ্ট্রপতি থাকেন এবং সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি প্রধান উপদেষ্টা থাকেন এবং এই দুজনের সমন্বয়ে যদি নির্বাচন হয়, নির্বাচন শেষে আপনি একটা বিতর্ক তো তৈরি করতে পারছেন যে বিএনপির নেত্রীর নেতৃত্বে এই নির্বাচন হয়েছে, নির্বাচনকে আপনি এক ধরনের বিএনপি ফেভার পেয়েছে, বিএনপি এক ধরনের মেকানিজম করেছে, এই প্রশ্ন তো আপনি তুলতেই পারেন। তাইলে গেল দুইটা পয়েন্ট। এক, বিএনপির নেতাকর্মীদেরকে উত্তেজিত করে দেওয়া, সরকারের সঙ্গে বিএনপির সঙ্গে এক ধরনের বিভেদ তৈরি করা, পাশাপাশি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জায়গা। এই যে এত বড় একটা ফাঁদ পাতা হলো, বিএনপি কি সেই ফাঁদে পা দেবে? এখন পর্যন্ত এসবের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তবে ফ্রান্স থেকে পিনাকি ভট্টাচার্য যেই ভিডিওই করেন, এটার ইম্প্যাক্ট বাংলাদেশে কিছু না কিছু পড়ে। শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের আমলে আমরা দেখেছি তার ভিডিও এখানে ব্যাপক হারে, আমিও প্রতিদিনই দেখতাম, এত পরিমাণ ইন্সপায়ারিং ভিডিও তিনি বানাতেন। এবং ওই জুলাই আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলনে মানুষকে মাঠে রাখতে, মাঠে নামাতে তার ভিডিও ব্যাপক হারে কাজ করেছে। তবে শেখ হাসিনার পতনের পর কেন জানি মনে হচ্ছে তিনি একটু লাইন হারিয়ে ফেলেছেন এবং তিনি একটা নির্দিষ্ট গোষ্ঠীর পক্ষ নিয়েছেন এবং তাদের হয়ে কাজ করছেন। আমি তাকে পছন্দ করি, রাষ্ট্রপতির পরিবর্তন হইলে সেটাও খুশি হওয়ার মতো বিষয়। তবে সেই জায়গায় খালেদা জিয়ার নিয়োগটা বিএনপির জন্য একটা বড় ফাঁদ হতে যাচ্ছে, এটাই চরম সত্য কথা। এখন আসি উপদেষ্টা পদে পরিবর্তন হবে কিনা। ডক্টর মোহাম্মদ ইউনূস বা এখন আপাতত যে সংবিধানের যে সংকটগুলো রয়েছে, যদি জুলাই সনদের মধ্য দিয়ে যদি সংবিধান স্থগিত করা যায়, যদি এই আলাপ তো রয়েছে, যদি স্থগিত করা যায়, তাহলে আপনি খুব সহজে রাষ্ট্রপতির পরিবর্তন করে ফেলতে পারবেন। যদি সংবিধান স্থগিত না হয়, তাহলে কিভাবে, কোন আইনের ভিত্তিতে আপনি রাষ্ট্রপতির পরিবর্তন করবেন? সেরকম কোনো আইনই নেই, এটা একটা বিষয়। এখন রাষ্ট্রপতির পরিবর্তন যদি না করতে পারেন, তাহলে খালেদা জিয়া কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিভাবে রাষ্ট্রপতির পদে নেবেন? যদি ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতিই হতেন, তিনি এই অভ্যুত্থানের পরপরই যখন সরকার গঠিত হয়েছিল তখনই তিনি রাষ্ট্রপতি হইতেন। আপাতত যেসব গুজব তোলা হচ্ছে, যেসব কথা বলা হচ্ছে, এই যে রাষ্ট্রপতির পরিবর্তন, উপদেষ্টাদের পরিবর্তন, এগুলো নিতান্তই গুজব, নিতান্তই কথার কথা, নিতান্তই ইউটিউবে ভিউ বাড়ানোর জন্য এক ধরনের কথাবার্তা। পাশাপাশি বিএনপির নেতাকর্মীদেরকে, তৃণমূলের নেতাকর্মীদেরকে, এক শ্রেণীর নেতাকর্মীদেরকে উত্তেজিত করে সরকারের সঙ্গে নতুন সংঘাত তৈরি করা। এই সংঘাতের মধ্য দিয়ে যদি বোঝানো যায় বিএনপি আসলে ভালো কিছু চায় না, বিএনপি এবং এই সংঘাতের ফলে যদি নির্বাচন আরো কিছুদিন পেছানো যায়, এটাই যারা এই ভিডিও বানাচ্ছেন, যারা এই নিউজ করছেন, তাদের চাওয়া পাওয়া। নয়া দিগন্ত কাদের মুখপাত্র, কাদের হয়ে কাজ করে, এটা বাংলাদেশের মানুষ খুব ভালো করেই জানে। এই যে এই নিউজ, এই ভিডিও, এখান থেকে কি বিএনপির নেতাকর্মীরা কি মাঠে নামবে নাকি এসব দেখা স্থির থাকবে, এটা দেখার জন্য, জানার জন্য, বোঝার জন্য অপেক্ষা করতে হবে। তবে আমি মনে করি না খালেদা জিয়াকে রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া কোনোভাবেই ভালো কোনো কিছু বয়ে আনবে বিএনপির জন্য। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।